চীনের অর্থায়নে প্রথম মেগা বন্দর চালু হলো দক্ষিণ আমেরিকায়। বৃহস্পতিবার পেরুর চাংকাই বন্দর উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্য দিয়ে এবার দক্ষিণ আমেরিকায় নিজেদের প্রভাব আরও বাড়াতে চলেছে চীন। আর এতে করে আমেরিকার প্রভাব সেখানে কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে তৈরি বিশাল এই বন্দর লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বন্দর ঘিরে উদ্বিগ্ন আমেরিকা। ট্রাম্প চীনা পণ্য আমদানিতে 60% পর্যন্ত শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। তবে দক্ষিণ আমেরিকার এই নতুন মেগা বন্দর সম্পূর্ণ নতুন বাণিজ্য রুট তৈরির সম্ভাবনা তৈরি করছে। এই রুট ব্যবহার করে আমেরিকাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে বাণিজ্য পরিচালনা করা যেতে পারে। এ কারণেই আমেরিকা এটি নিয়ে বেশ উদ্বেগে থাকবে বলে মনে করা হচ্ছে। লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে লেবাননকে সমর্থন দেবে ইরান। গতকাল শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি বৈরুত সফরে যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি। এর আগে গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এই প্রথম লেবাননে যুদ্ধবিরতির ইস্যুতে লিখিত প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবটিতে কি আছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্পিকার নাবি বেরির সঙ্গে সাক্ষাতের পর লারিজানি বলেছেন, লেবাননের স্পিকার তাকে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব নিয়ে ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে বাগড়া দিতে আসেননি বলেও জানান। লারিজানি বলেন, ইরান সবসময় লেবাননের সিদ্ধান্তকে সমর্থন দেবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 3000-এর বেশি লেবানিজ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হলো। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, লেবাননে স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের নিহতের ঘটনায় গভীর শোক জানাই। লেবাননের আলবেক জেলার দৌরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। কেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও লিখেছেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন নতুন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে সবখানেই। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর গাজাবাসীর পক্ষে দাঁড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিরুদ্ধে মাঝে মাঝেই হামলা করতে শুরু করে। পরে ইসরায়েলও পাল্টা হামলা চালাতে শুরু করে লেবাননে। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার হয়েছে। পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা ডি অ্যাব্রুতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বৃদ্ধাশ্রমটিতে 80 জনের বেশি মানুষ ছিলেন। 16 বছর আগে বৃদ্ধাশ্রমটি একটি সাধারণ বৃদ্ধাশ্রম হিসেবে চালু হলেও পরবর্তীতে মানসিক রোগীদের চিকিৎসা কার্যক্রমও চালু করা হয় সেখানে। স্থানীয় প্রশাসন জানায়, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকৃত একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন।
সম্প্রতি স্পেনের পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় 200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষের ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই আগুনের এই প্রাণহানির ঘটনা ঘটল।